সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আছি আমি পূর্ণদেব কুমার পাল, ট্রেড ইনস্ট্রাক্টর, চারুকলা বিভাগ থেকে। যেখান থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ দিন এবং আপনারা বুঝতে পারছেন আমি কেন বলেছি। তো এই গুরুত্বপূর্ণ দিনে আজকের ক্লাসটিতে আশা করি যে সকলেই মোটামুটিভাবে যুক্ত হবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় একটা মেগা প্রকল্পের অন্যতম নিদর্শন হিসেবে আসলে পদ্মা সেতু নির্মিত হয়েছে। তো বিশেষ করে এই পদ্মা সেতু নিয়ে আপনাদের কার কী মতামত রয়েছে আমাদের অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনাদের যুক্ত হয়ে কিন্তু আপনারা সুন্দর করে আপনাদের রোল এবং ব্যাচ নম্বর দিয়ে কমেন্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আগামী বুধবার আপনাদের বিশেষ ক্লাস জুমের মাধ্যমে হবে। জুমে সরাসরি যুক্ত হবেন আগামী বুধবার সকাল 10:30টায়। যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুধুমাত্র তাদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতি স্টাডি স্কেচের মাধ্যমে। প্রকৃতি স্টাডি স্কেচের মাধ্যমে পার্ট 2তে। আচ্ছা, প্রথমেই জেনে নিতে চাইবো কে কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আজকে পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আপনাদের যে আবেগ কাজ করছে আপনাদের মধ্যে। তো সেই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সাউন্ডের প্রবলেম ছিল, একটু চেঞ্জ ছিল, সেটা আমি ঠিক করে নিয়েছি। আচ্ছা, এবার হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, অরুন্ধতী বিশ্বাস যুক্ত হয়েছেন, বলেছেন ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রীতা পান্ডে যুক্ত হয়েছেন, তারপর খালেদা নাসরিন, এমডি মাহফুজুর রহমান, অর্চনা নিশেন, ফারিহা জাহান এবং হচ্ছে তুহিন আক্তার, এমডি জাহিদুল ইসলাম, তুহিন আক্তার, মিতালি বিশ্বাস, তাবাসসুম হোসেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অনুরোধে আমরা সপ্তাহের একটি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস আমরা জুমের মাধ্যমে করার চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে ক্লাসে যুক্ত থেকে আমরা আনলিমিটেড টাইম নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হব প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে আপনাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করব। যোগাযোগ ঠিক নয়, এটা আমরা সরাসরি আপনাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে অথবা মেসেঞ্জার রয়েছে আমরা সেখানে পোস্ট করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি হয়তো বা সকলের কাছে পরিচিত মনে হচ্ছে, কারণ আমরা গতদিন এই অল্প অংশটুকু করেছিলাম, আজকে বাকি অংশটুকু করব। আচ্ছা, মিতালি বিশ্বাস করেছেন স্যার কেমন আছেন? অনেক ভালো আছি। আচ্ছা, পদ্মা সেতু নিয়ে আজকের সবার অনুভূতি কি, সবাই একটু প্লিজ কমেন্টে জানাবেন যে পদ্মা সেতু উদ্বোধন নিয়ে সকলের কি মানে মানসিক দিক থেকে আপনাদের কেমন মনে হচ্ছে সেটা একটু আমাদের কমেন্টে জানাবেন। যুক্ত হয়েছেন জিএম আলমগীর রায়বি, চম্পা ওঝা। আচ্ছা, আকাশ দেবনাথ যুক্ত হয়েছেন, স্যার কেমন আছেন? আমি ভালো আছি। আকাশ দেবনাথ কি ক্লাসে দেখা যায় না, তো আজকে হঠাৎ করে দেখা গিয়েছে, আগে বেশ রেগুলার ক্লাস করতেন। তো অংশুপতি যুক্ত হয়েছেন, এরপরে হচ্ছে চম্পা ওঝা, স্যার কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি খুব ভালো আছেন। আচ্ছা, তো আজকের ক্লাসটিতে শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেচ নিয়ে। তো আমরা গতদিন এটুকু করেছিলাম, আজকে বাকি অংশটুকু করবো এবং জিএম আলমগীর রায়বি বলেছেন সাউন্ড নট ক্লিয়ার। আচ্ছা, সাউন্ডে একটু প্রবলেম রয়েছে সামান্য। আচ্ছা, সাউন্ড কি এখন ক্লিয়ার?
আচ্ছা ঠিক আছে। মেহেদি খান বলেছেন স্যার পদ্মা সেতু ড্রয়িং করেন। হ্যাঁ আমি তো পাগল হয়েছি আজকে ক্লাসে হচ্ছে আহ, সরাসরি পদ্মা সেতু অঙ্কন করি আর কি, আর মাথাটা আমার নষ্ট হয়ে যায় ওই স্ট্রাকচার অঙ্কন করতে যেয়ে। আচ্ছা এরপরে হচ্ছে মেহেদি এমডি জাহিদুল ইসলাম বলেছেন স্যার আপনি কেমন আছেন স্যার, আমার আমার কি সাজেশনের মেল আসেনি। আচ্ছা সাজেশনের মেল হচ্ছে যারা হচ্ছে সাজেশন পাননি তারা হচ্ছে বুধবার দিন পেয়ে যাবেন, এর মধ্যে আর মোটামুটি দেওয়া হবে না। এবং বুধবার দিন ক্লাস হওয়ার পরেই আপনাদের সাজেশন পেয়ে যাবেন। গত বুধবার একটু সমস্যা ছিল, সাউন্ড সংক্রান্ত সমস্যা ছিল, অনেকেই শুনতে পাচ্ছিলেন না, সব কিছু মিলিয়ে একটা সমস্যা ছিল। আর আমরা হচ্ছে সাজেশন ক্লাসটা মূলত আমরা জুমের মাধ্যমে করবো, সবাই জুমে যুক্ত হবেন তাহলে বুঝতে পারবেন। স্যার শব্দ হচ্ছে, আচ্ছা নেট প্রবলেম, আচ্ছা আজকেও সমস্যা। আচ্ছা মোটামুটি যে সমস্যা হচ্ছে এখন কিছু করার নেই। সাউন্ড সংক্রান্ত সমস্যা আছে, একটু ক্লিয়ার করছি, আমরা একটু টাইম নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, একটু সাউন্ড ঠিক। আচ্ছা এবার কি সাউন্ড ক্লিয়ার? যদি সাউন্ড ক্লিয়ার থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আচ্ছা সাউন্ড সংক্রান্ত সমস্যা মনে হয় এবার ক্লিয়ার, কি ক্লিয়ার তো? ঠিক আছে ওকে, সকলেই লিখেছেন সাউন্ড ক্লিয়ার, ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তাহলে কি করব, বাকি অংশটা করব এবং বাকি অংশটা করে ক্লাসটি শেষ করে দেব আজকে। তো স্কেচের জন্য আজকের ক্লাসটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, যারা ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সাথে অরুন্ধতী বিশ্বাস তমা বলছেন ফ্যান চলছে কি? হ্যাঁ চলছিল অবশ্য, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কিছু করার নেই। ওকে, তো এরপরে হচ্ছে আমার মাঝখান থেকে একটু বিশাল আকার একটু গরম লাগবে, এছাড়া কিছু না। ওকে, এবার দেখুন তাহলে হচ্ছে আমরা এবার এটাকে একটা প্রকৃতি স্টাডির জন্য বেশ একটা সুন্দর করে আমরা আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে, যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এবং আউটলাইনগুলো কিন্তু সুন্দর হতে হবে, সেটা আমি সরাসরি আপনাদের যেটা হচ্ছে থার্ড টোন রয়েছে তার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে বিষয়টা হচ্ছে যদি আমরা একটা সুন্দর করে একটা গাছ আঁকি, অথবা আচ্ছা আপনারাই আমাকে বলুন যে আসলে আপনারা কি আঁকা স্কেচ, কি স্কেচ আঁকা দেখতে চান, মানে কোনটি স্কেচ করব আমি বা কি আঁকবো, এরকম ধরনের আপনারা আমাকে বলুন, তারপর আমি সেই আপনাদের অনুযায়ী সুন্দর করে আঁকার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে কাজটুকু রয়েছে এই কাজটুকু হয়তো আপনাদের কাছে ক্লিয়ার, বাকি কাজটা আমি করব, কিন্তু সেটা হচ্ছে আপনাদের অনুরোধে, আপনারা কি দেখতে চান বলুন, আমি সেই অনুযায়ী সরাসরি দেখানোর চেষ্টা করব। সাইডে, হ্যাঁ সাইডে এখনও অনেক গাছ অঙ্কন করতে হবে বা আশেপাশের পরিবেশটা সুন্দর করতে হবে। নদী আঁকার কথা বলেছেন হচ্ছে কনক, কনক দেউড়ি পূজা বলেছেন নদী আঁকেন। আচ্ছা আপনাদের আশা করি সবাই হচ্ছে আপনাদের পেন্সিল এবং কাগজ নিয়ে সুন্দর করে বসে গিয়েছেন ছবিটি অঙ্কন করার জন্য। আর নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। স্যার ক্লাস করছি বাট শুনতে পাচ্ছি না, কারণ আমিও ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমডি আবু হুরাইরা বলেছেন এই কথাটি।
তো ঠিক আছে, দুটো কাজ একসাথে করুন। সব কাজই ভালোভাবে কিন্তু হবে না, হ্যাঁ, দুটো কাজ করা ঠিক হবে, কিন্তু আসলে সব কাজ কিন্তু ভালোভাবে হবে না। তো চেষ্টা করুন একটু ভালো করে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, একটু ফ্রি হয়ে। তো এরপর হচ্ছে নদী নৌকা বলেছেন ইমামুল হোসাইন, শেখ শুভ বলেছেন প্রকৃতির দৃশ্য। আচ্ছা, এরপর হচ্ছে মেঠো পথ, নাহিদ হাসান বলেছেন, ফারিহা জাহান বলেছেন নদী আর নৌকা। এরপরে হচ্ছে মাঠ আঁকেন, ধান ক্ষেত থাকবে। আচ্ছা, এরপরে মাঠ ফসল নদী, এম তাজুদ আলী বলেছেন, এবং বিশ্বজিৎ বিশ্বাস বলেছেন মাঠ আঁকেন। ওকে, এরপরে মনরা বলেছেন রিভার, নদী আঁকেন, এবং হচ্ছে এরপরে জি এম রাইভি বলেছেন নদী নৌকা। স্যার আমি শেষ পর্যন্ত থাকতে পারবো, থাকতে পারবো, থাকতে পারবো না স্যার, যাব। আচ্ছা আচ্ছা, নাসিল সুলতানা, আপনি যাবেন কি না এখন কি বলতে পারি। যদি কোনো ইমার্জেন্সি সমস্যা থাকে তাহলে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ক্লাসটা কিন্তু জরুরি, ঠিক আছে। আর এরপরে তাবাসসুম হোসেন রয়েছেন নদী নৌকা আঁকেন স্যার প্লিজ, আপনার ইচ্ছে মতো আঁকেন, ফাতেমা আক্তার বলেছেন। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলের অনুরোধ রেখে আমরা এক পাশে ফসলের মাঠ আর এক পাশে হচ্ছে নদী এবং নৌকা, এবং সেটা জনপ্রাণীর মাধ্যমে আমরা ছবিটাকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে সুন্দর করে এটি করা যায়। আপনাদেরকে আমি বলেছি যে আসলে গাছ কিন্তু বিভিন্নভাবে অঙ্কন করা যায়, কিন্তু রিয়েল যে গাছটা, এই রিয়েল গাছগুলো কিন্তু ফুটিয়ে তোলা অতটা সহজ কাজ নয়। এখন এই জন্য একটু ভালো করে কাজ করতে হবে। মনে করুন গাছ তো সাধারণত এরকম বাঁকা, বুঝতে পেরেছেন? এই যে দেখুন, গাছ কিন্তু সাধারণত এরকম বাঁকা টাইপের, এলোমেলো টাইপের হয়ে থাকে, দেখতে পাচ্ছেন? দেখেছেন? দেখুন, যতই আপনি এলোমেলো টাইপের করবেন ততই কিন্তু আস্তে আস্তে দেখতে কত সুন্দর লাগবে, রিয়েলিস্টিক ভাবটা আসবে। এমনি করে ড্রয়িং করে নেওয়া যায়। কখনোই একদম সোজা আঁকবো গাছ এরকমটা ভাববেন না, তাহলে কিন্তু রিয়েলিস্টিক হবে না, সেটা বাচ্চাদের মতো হয়ে যাবে। এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে ড্রয়িং করে নেওয়ার পরে এবার চিন্তা করতে হবে যে কোথায় কোথায় আপনি পাতাটা দেখানোর চেষ্টা করবেন। এখন পাতাটা দেখানোর জন্য আমি এই সাইডটা দেখছি, একটু খেয়াল করুন।
এলোমেলো, যত এলোমেলো করে পারেন, ঠিক আছে। কোনোটাই যেন একই রকম না হয়, হ্যাঁ, একটা যেন আরেকটার মতো না হয়ে যায়, প্রত্যেকটা ডালের মধ্যে বা পাতার মধ্যে যেন ভিন্নতা থাকে। এখান থেকে একটি ডাল তুলে দেওয়া যায়, এখানে কিছু পাতা দেখিয়ে। দেখতে পেয়েছেন? ঠিক এভাবে করে আমরা একটু সুন্দর করে গাছ অঙ্কন করতে পারি। এবার এটা স্কেচ করতে হবে। তার আগে ছোট্ট করে ড্রয়িং করে নিই, যেগুলো করব বাকিটা পরবর্তীতে আমি দেখাচ্ছি। তো যদি এখানে একটু ঝোপঝাড় টাইপের থাকে, ঝোপঝাড় মতো, এবং এখান থেকে একটি নদী থাকে, এটাকে ডাবল করতে হবে, এটাকেও ডাবল করতে হবে, কিন্তু সেটা আস্তে আস্তে যেন মিলে যায় সরাসরি দূরের সাথে। ছোট ছোট বিষয়গুলো আপনাদের বুঝে নিতে হবে। একটু দেখুন, এটা কাছে, কিন্তু এটা কাছে হতে এই পার্টটা আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, বেশ বড় দেখতে পাচ্ছেন, কিন্তু যখন এই পার্টটা একটু দূরে চলে গেল তখন কি হলো, তখন কিন্তু এটা আরো চিকন হয়ে গেল। এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখবেন। তো এবার দেখুন, আমরা এরকম করে বাকিটা করে ফেলতে পারি, দেখেছেন? এবার যেহেতু এখানে এরকম বড়, তাহলে এর পাশে সে কী হবে, এটা কিন্তু আরও বড় হবে, দেখেছেন? এটা কিন্তু কী হবে, আরও কী হবে, বড় হবে। দেখেছেন? এরপরে আপনি যদি একটু নৌকা আঁকতে চান, সবার অনুরোধে আমি নৌকা অঙ্কন করছি। নৌকাটা করার জন্য আগে ড্রয়িং করে নিতে হবে সুন্দর করে। আসুন, এই যে আগে কল্পনা করে নিতে হবে যে নৌকাটা কিন্তু এখানে থাকবে, হ্যাঁ, আমি এই অনুযায়ী সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই নৌকা দিয়ে আমি পদ্মা সেতু যাওয়ার চেষ্টা করবো একটু বাদেই। আপনারা যারা যারা যেতে চান তারা তারা আমার নৌকায় উঠে বসুন। আচ্ছা, দেখে নিয়েছেন, এটা এভাবে করলাম। আর এরপরে আমরা এর এই সাইডটাতে মাঠ দেখানোর চেষ্টা করব, কিন্তু একজনের অনুরোধ রয়েছে যে স্যার একটা ধান ক্ষেত দেখান। আচ্ছা, ধান ক্ষেতটা দেখানোর জন্য আমরা সাধারণত এখানে আরেকটা কাজ করে থাকি, সেটা হচ্ছে একটা গরু বাঁধা থাকবে বা একটা গরু যেখানে খায়, এরকম একটা অংশ দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, দেখেছেন? আশা করি বুঝতে পারছেন। এটুকু মনে হয় সবার কাছে মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে।
আচ্ছা আচ্ছা, এইটুকু কি সবার হয়ে গিয়েছে? যদি এইটুকু হয়ে যায় তাহলে সবাই একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানান এবং ইয়েস লিখুন। এটুকু যদি হয়ে যায় তার বাকি কাজটা আমি পরবর্তী দেখাবো, আগে আপনারা করে নেবেন তারপরে। আচ্ছা আচ্ছা, তো অনেকেই নৌকাতে উঠতে চাচ্ছেন। তার মধ্যে রয়েছে যে ইমতাজ আলী বলেছেন যে স্যার এটা তো ইঞ্জিন চালিত নৌকা না, পদ্মা সেতুতে যেতে অনেক সময় লাগবে, আপনার কি এত সময় আছে? আমি না যেতে পারলেও আমি সরাসরি একজনকে সেট করে দেব যে আজ হোক কাল হোক আপনাকে এক সময় না এক সময় নিয়ে পৌঁছাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা সকলেই বলেছেন যে আপনাদের মোটামুটিভাবে হয়ে গিয়েছে। এবার বাকি অংশটা দেখার চেষ্টা করুন। ওই সাইড থেকে আরেকটি অংশ রয়েছে, ঠিক এমন করে দেখিয়ে দিলাম এভাবে। ডলি হালদার বলেছেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি গাড়িতে আছি তাই ছবি আঁকতে পারছি না, পরবর্তীতে পরবর্তীতে আঁকবেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আর কি করা যাবে। শিবানী রায় যুক্ত হয়েছেন এবং দিব্যজ্যোতি সর্দার যুক্ত হয়েছেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখুন বাকি অংশটা। আমরা এই জায়গাতে ধান ক্ষেত দেওয়ার চেষ্টা করি। ধান ক্ষেত দেওয়ার জন্য আর ফসলের মাঠ করার জন্য সাধারণত যেটি করতে হয় সেটা কিন্তু আপনাকে সামনের অংশটা বোঝাতে হয় আর বাকিগুলো ওভার টেনে দিলে হয়। কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন, মনে করুন এই হচ্ছে এরকম ছোট ছোট করে সামনের অংশটা দেখিয়ে দিলে বেশ সুন্দরই হবে এবং পিছন থেকে এই যে দেখুন এভাবে অল্প অল্প করে দেখানোর পরে বাকিটা আমি দেখাচ্ছি যে কিভাবে সামান্য দেখিয়ে সেটাকে সামনের যে গাছগুলো থাকে সেগুলো দেখানোর পরে বাকিটা আর দেখানো লাগে না। এভাবে করে এরপরে ওই যে দূরের যে মাঠ রয়েছে বাকি অংশটা এমন করে মিলে যাবে দূরের দিকে। এখানে ছোট ছোট অংশ এরকম করে দিয়ে এই যে দেখুন
দেখেছেন এভাবে করে করা যায়। তো আমরা এবার মোটামুটি কিন্তু আমাদের ড্রয়িং করা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এবার আমরা বাকি অংশটা করার চেষ্টা করব। তো যদি আমরা এই গাছটা সুন্দর করে স্কেচ করার চেষ্টা করি তাহলে কি করতে হবে একটু খেয়াল করুন। অনেকে বলছেন দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, এই সাইডটা দেখা যাচ্ছে না, সরি সরি সরি, এবার বুঝতে পেরেছি। ওকে, এটা এমন হবে, হ্যাঁ। তো এবার গাছটা ফলো করুন, একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করবেন। তাকান গোড়ার দিকে, গাছের একদম গোড়ার দিকে দেখুন, দেখতে পাচ্ছেন? আশা করি এবার আপনাদের সহজ হবে। দেখুন আমরা কিন্তু কোন দিক থেকে লাইট পড়ছে সেটা ভাবতে হবে। নিশ্চয়ই এই দিক থেকে লাইট পড়ছে, তা না হলে আর এই জায়গাটা কিন্তু কী হতো না, হালকা হতো না। ঘরের যে উপরেরটা একটু খেয়াল করুন, ঘরের ওপরেরটা দেখতে পাচ্ছেন? এই ঘরের ওপরেরটা কিন্তু ফাঁকা, তার মানে ওখানে লাইট পড়েছে, এবং এই দিকটাও কিন্তু ফাঁকা, এই যে জায়গাটা এবং এখানে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ফাঁকা রয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে লাইটটা পড়ছে কিন্তু ডান সাইড থেকে, ডান সাইড উপর থেকে পড়ছে। তাহলে আমরা কিভাবে করব এবার দেখুন। আচ্ছা, এভাবে বড় করে দেখালে কি সুবিধা হচ্ছে? দেখুন আমরা এই সাইডটাতে এভাবে করে করার চেষ্টা করব। এই দেখুন তির্যক রেখা দিয়ে তো এই খুঁটিনাটি বিষয় কিন্তু যদি বোঝাতে পারেন তাহলে দেখবেন যে গাছটি ক্রমে ক্রমে অনেক সুন্দর হচ্ছে। দেখুন এই যে সাইডটা, এই সাইডে কিন্তু গাঢ়, বেশি গাঢ় হবে, এবং এর পরবর্তী উপরের যে সাইডটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এই দেখুন, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি মাথায় রাখতে না পারেন তাহলে কিন্তু ছবিটা অনেক সুন্দর হবে না। এই দেখুন একদম রিয়েলিস্টিক ভাব আনতে হবে ধীরে ধীরে। খেয়াল করছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে অনেকে ইয়েস লিখেছেন যে দেখতে সুবিধা হচ্ছে। এম তাহাজ্জুদ আলী, মেহেদি খান, সজল মণ্ডল, শান্ত সরকার, জি এম আলমগীর রাইভি, এম তাহাজ্জুদ আলী, মৌসুমী খানম, সবাই বলেছেন যে জি স্যার খুব সুন্দর হচ্ছে, এবং এবার দেখতে পাচ্ছেন। আচ্ছা খেয়াল করুন, এবার উপরে চলে যাওয়া যাক। এই দেখুন একদম খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে দেখে নিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই দিকটা কি, আপনারা বলতে পারেন যে স্যার আপনি কেন এভাবে সোজা করে লাইন দিচ্ছেন, আমরা তির্যক রেখা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা তির্যক রেখা ব্যবহার করতে পারি, কিন্তু খেয়াল করুন এই যে গাছের যে এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন, এই আউটলাইনটা কিন্তু যেরকম থাকবে আপনি স্কেচটা যদি সেভাবে করেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে এবং রিয়েলিস্টিক ভাবটা চলে আসবে। ধীরে ধীরে সেটা বুঝতে পারবেন। দেখেছেন?
দেখা যাচ্ছে না? আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। গাছের ডালগুলো ভালো করে খেয়াল করুন। ছোট্ট ছোট্ট জায়গা সুন্দর করে বেশি গুরুত্ব দিতে হবে, তা না হলে কিন্তু আপনি ভাবছেন যে ছোট ছোট জায়গা অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো আপনার ছবিকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। যে কর্নারগুলো রয়েছে সেখানে সাধারণত এরকম ছোট ছোট দাগ হয়ে থাকে, এটা গাছের বৈশিষ্ট্য। তো দেখুন, সব সময় আমার যে ধারণা, আমি সব সময় কিন্তু কি করেছি, এই সাইডটা ফাঁকা রাখার চেষ্টা করেছি সব সময়ের জন্যে। এই যে দেখুন, শিক্ষার্থী বন্ধুরা যারা ক্লাসে যুক্ত রয়েছেন তারা জানেন যে নবম ব্যাচে কিন্তু ভর্তি চলছে। আপনারা চাইলে অবশ্যই নবম ব্যাচে আপনাদের পরিচিত কাউকে ভর্তি করাতে পারেন। এবং আপনাদের কিন্তু 24শে জুলাই পরীক্ষা, যারা সপ্তম ব্যাচ এবং সরাসরি ষষ্ঠ ব্যাচের রয়েছেন, যারা সপ্তম ব্যাচ তাদের কিন্তু বিশেষ ক্লাস রয়েছে আগামী বুধবার। সরাসরি জুমে যুক্ত হবেন সবাই, জুমের মাধ্যমে সরাসরি সাজেশন নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে। এবং হচ্ছে আপনাদের যারা সপ্তম ব্যাচ এবং ষষ্ঠ ব্যাচ রয়েছেন, আপনাদের প্রত্যেককে একটি করে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে হবে এবং সেটি অঙ্কন করে আপনারা সরাসরি 24শে জুলাই যখন পরীক্ষা দিতে আসবেন তখন নিয়ে আসবেন। আর ছবিটার মাপ হচ্ছে 15x22 ইঞ্চি। ওকে, এবার দেখুন, ভালো করে খেয়াল করতে হবে। এখানটাতে ছোট্ট একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমাদের সরাসরি লাইটটা কিন্তু প্রায় ওপর থেকে পড়ছে, মানে একেবারে যে এই সাইড থেকে তাও কিন্তু না, প্রায় কিন্তু এই রকম জায়গা থেকে সরাসরি। আচ্ছা, এটা বড় করে দেই। মানে এইরকম জায়গা থেকে লাইটটা পড়ছে, ঠিক এরকম জায়গাতে। তো যেহেতু একদম এইখান থেকে পড়ছে, সুতরাং এই সাইডটা কিন্তু গাছের হালকা হওয়াটা স্বাভাবিক, প্রায় স্বাভাবিক। বুঝতে পেরেছেন? আর এর কিন্তু এই যে নিচের অংশটা এমন হবে। এই যে দেখুন, যেহেতু লাইটটা এখান থেকে সূর্যটা রয়েছে, সুতরাং যদি এখান থেকে লাইট পড়ে, ভাবুন তো যে এই সাইডটা গাঢ় হবে নাকি এই সাইডটা গাঢ় হবে? নিশ্চয়ই এই সাইডটা গাঢ় হবে। দেখেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার পাতাগুলোতে যাওয়া যাক। আপনারা এই ধরনের একটি গাছ অঙ্কন করেছিলেন গতদিন, তো সেখানে দেখে নিয়েছেন যে কিভাবে সেটি স্কেচ করতে হবে, এবং সেটা আপনারা আবারও একটু দেখার চেষ্টা করুন। সব জায়গাতেই কিন্তু স্কেচ করতে হয় না, কিছু কিছু জায়গা ফাঁকা রেখে দিলেও সে জায়গাটা কিন্তু স্কেচ করা হয়ে যায়।
ইসমাইল হোসেন বলেছেন স্যার আমার হাজিরাটা দিয়েন প্লিজ। ওকে, অবশ্যই হাজিরা দিব। এভাবে তির্যক রেখা ব্যবহার করে বাকি অংশটা এভাবে করা যায়। এই যে জায়গার কাজটা দেখেছেন, এই জায়গার কাজটা দেখুন ভালো করে। এই ছোট ছোট জায়গা কিন্তু ভালো করে বুঝে নিতে হয়, আশা করি দেখতে পাচ্ছেন। এই জায়গার কাজটা দেখুন, ভালো করে খেয়াল করবেন। দেখুন এই জায়গাটা আমি কিন্তু কোনো বর্ডার দেইনি, না দিয়েও কিন্তু আমি এই জায়গাটা যে আলাদা করে এটার থেকে এটা আলাদা, সেটা কিন্তু আমি বুঝিয়ে ফেলেছি। ভালো করে খেয়াল করুন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা সাইড যদি আমি গাঢ় করি আর একটা সাইড যদি এলোমেলো করে রেখে দেই, এই দেখুন খেয়াল করুন এখান থেকে কিন্তু লাইনটা কিন্তু এলোমেলো, দেখতে পাচ্ছেন। এই ছোট ছোট জায়গাগুলো যদি সুন্দর করে করতে পারেন, তাহলে একটা সময় দেখবেন আপনার ছবিটি অনেক সুন্দর হয়েছে। জাস্ট আপনারা বলতে পারেন স্যার আপনি তো আগে আউটলাইন দিয়ে নিলেন, নেওয়ার পরে কেন সেটা রাখছেন না? তো আমি যেটা করে নিয়েছি এটা যদি আমি রেখে দেই তাহলে কিন্তু রিয়েলিস্টিক ভাবটা আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। এটা অনেক সময়ের কাজ, অনেক সময় নিয়ে করতে হয়। এটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এটা কিন্তু অল্প সময়ের কাজ নয়। এই দেখুন, এই অংশটা আর একটু গাঢ় করে দিই, তাহলে সামনেরটা আরো ক্লিয়ার বোঝা যাবে। দেখেছেন? এই যে আচ্ছা, এবার হয়তো বা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এবার গাছটাকে ভালো করে দেখুন, কি রিয়েলিস্টিক ভাব আসছে না? হ্যাঁ, আশা করি আপনারা তাহলে বুঝতে পেরেছেন। এই দেখুন এই সাইডটা ফাঁকা করে দিচ্ছি এই কারণে যে এই সাইডটা কিন্তু লাইট পড়েছে, এই কারণে। দেখুন এবার খেয়াল করুন, আর একটা ছোট্ট কাজ করব। ছোট্ট কাজটা হচ্ছে এই যে ডাল রয়েছে, গাছের যে পাতা রয়েছে, এই জায়গাটা কিন্তু একটু সম্পূর্ণটাই কালো হবে। কেন হবে? কারণটা হচ্ছে, কারণটা কি? কারণটা হলো এই জায়গাটায় এই যে ওপরে যে গাছের যে পাতা রয়েছে তার জন্য ছায়া পড়েছে। সব জায়গাতেই কিন্তু এরকমটা আবার না। দেখুন এবার ছোটো ছোটো এরকম করে রেখা দিয়ে দেবেন, দেখবেন যে ডালগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
আচ্ছা, এবার এই সাইডটা একটু গাঢ় করে দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা যতই আপনি ডালপালা সুন্দর করে বের করে দেবেন ততই আস্তে আস্তে কিন্তু এটা রিয়েলিস্টিক হয়ে যাবে। এই দেখুন, আস্তে আস্তে কিন্তু সেটা আরও সুন্দর থেকে সুন্দর হবে। তো এটা আমরা মোটামুটি এভাবে করতে পারি। এরপরে মনে করুন এটা সম্পূর্ণটা কালো করে দেব, কারণ এখানটা বুঝতেই পাচ্ছেন যেটা বলেছি যে যখন গাছে সরাসরি পাতা ছায়া পড়ে সেই জায়গাটা কিন্তু কালো থাকে। এই যে যেহেতু গাছের আমি ক্লাস নিয়েছি এর আগে, এই কারণে আসলে ডিটেল বলছি না। দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন পিছনের যে সরাসরি গাছ রয়েছে, এখানেও আমরা কিন্তু এরকম করে তির্যক রেখা অঙ্কন করে সরাসরি আমরা এটাকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, দেখছেন? এবার নিচের অংশটা একটু গাঢ় করে দিন, দেখবেন ঘরের এই অংশটা ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখুন, স্পষ্ট না? এই দেখুন, এইবার এই জায়গাটা ছোট ছোট গাছ রয়েছে, সেটা বোঝানোর জন্য কী করবেন, দেখুন এটা এত গাঢ় করে দিয়েছি যে এতে আর বোঝাই যাচ্ছে না। একটু সামান্য এখান থেকে এমন দিলাম। তো এটা হচ্ছে 3B পেন্সিল। যদি আপনারা 6B নিয়ে করেন তাহলে দেখবেন যে এটা আরও সুন্দর হচ্ছে। এবার খেয়াল করুন, যেহেতু এখান থেকে লাইট পড়ছে সুতরাং এই জায়গাটা কিন্তু ছায়াটা পড়াটা স্বাভাবিক। তাহলে আমি কি করছি, ছায়াটা দেওয়ার জন্য পেন্সিলটাকে এমনি হালকা এরকম করে নিচের দিকে নিয়ে আমি কি করলাম, এরকম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা ছায়া পড়েছে। খুবই সাবধান হতে হয় একটা জায়গাতে। কোথায় সাবধান হতে হয় একটু ছোট্ট করে বলি। তো যখন আপনি ছায়া দিবেন, অর্থাৎ মনে করুন ভূমিতে ছায়া পড়েছে, তখন কেমন করে দিতে হবে এই বিষয়টি আমি ক্লিয়ার করব এবার। এই দেখুন, ভালো করে খেয়াল করবেন। দেখুন, রেখার টানার মাধ্যমে এই যে টানছি এভাবে, এগুলোকে বলে হ্যাচিং। এই হ্যাচিংয়ের মাধ্যমেই কিন্তু নিচের অংশটা, মানে কোনটা কোন জায়গার ভূমিটা উঁচু কোন জায়গার ভূমিটা নিচু, এটা কিন্তু ফুটিয়ে তোলা যায়। একটু খেয়াল করুন, এই জায়গায় দেখুন আমি কিন্তু হ্যাচিংটা এভাবে করলাম, খেয়াল করুন ভালো করে। এই দেখুন, এইটুকুতে কি বোঝা গেল, এইটুকু থেকে বোঝা গেল যে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু নিচু, ঠিক আছে, আর এই জায়গাটা কি উঁচুই। দেখেন, এই দেখুন, দেখেছেন? আগে যদি আউটলাইন করে নাও নেন তাও কিন্তু আপনি এটা করতে পারবেন। একটু খেয়াল করুন ভালো করে। আপনাদের কি মনে হচ্ছে না যে এই জায়গাটা অবশ্যই অনেকটাই নিচু? মনে হচ্ছে কি না? হ্যাঁ, হয়তো বা মনে হচ্ছে। আর এরপরে দেখুন, যদি এভাবে লাইন আমি টানি, এই যে ছোটো ছোটো করে লাইন টানছি এই সাইডটা, মনে হচ্ছে যে এই যে ভূমিটা যেখানে ঘরটা করা হয়েছে তার তুলনায় এই জায়গাটা কি নিচু। এটা হয়তো বা আপনাদের মনে হচ্ছে। মনে হওয়াটা স্বাভাবিক, আমি এরকমটা করানোর চেষ্টা করেছি। এবার দেখুন, এই যে ঘরটা, এই ঘরটার কতটুকু শেড নিচে পড়বে একটু খেয়াল করুন। এই যে ছায়াটা কিন্তু একই রকম হবে সব জায়গাতে।
খেয়াল করুন এই জায়গাটা আমি সামান্য করে মুছে দিলাম, দেওয়াতে কি হলো খেয়াল করুন। কি হয়েছে না? এভাবে করে করা যেতে পারে। এবার যদি আপনি আঙুল দিয়ে এটা ভ্যানিশিং করে দেন, ফিনিশিং করে দেন, তাহলে কিন্তু সাধারণত এটা কিন্তু সুন্দর ফিনিশিং হয়ে যাবে এবং আরও সেটা সুন্দর লাগবে। কিন্তু সেটা করতে হবে না, জাস্ট এভাবে করলেই হবে, অসুবিধা নেই। গাছের ছায়াটা এভাবে করে দেওয়া যেতে পারে। এই যে দেখুন, এবং এর ছায়াটা এখান থেকে এরকম করে দিতে পারেন, এবং এই গাছের কর্নারটা একটু বেশি করে গাঢ় করে দিন, দেখবেন গাছের যে শিকড়গুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসছে। দেখুন তো শিকড়টা বেরিয়েছে কিনা। শিকড়টা বের করার জন্য কি আমি দুই সাইডেই দিয়েছি? হয়তো বা আপনারা মনে করতে পারেন যে স্যার, যদি আমরা সরাসরি দুই সাইডে রেখা দেই, মানে আপনাদের একটা ধারণা থাকে যে আমরা যদি এমন করে দেই আর এমন করে দেই তাহলে তো আলাদা হয়ে গেল না? এ সাইডে গাঢ় করলাম আর এ সাইডে গাঢ় করলাম, আলাদা হয়ে গেল, তাই তো? কিন্তু একটু খেয়াল করুন, কখনো আমরা কিন্তু এরকম বর্ডার লাইন দিয়ে করব না, ঠিক আছে? একটু খেয়াল করুন, এই সাইডের যে অংশটা রয়েছে যদি এটার থেকে একটু গাঢ় করে দেন তাহলে দেখুন ওটা বেরিয়ে আসছে। প্রকৃতি থেকে বের করা শিখুন। এই দেখুন, ভালো করে গাছটার দিকে খেয়াল করুন, দেখেছেন? আমরা কখনো দুইটা লাইন দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করব না। কি করব? আমরা সাইডটা অপোজিট যে বিষয়টা থাকবে, দেখুন এর অপোজিটে কিন্তু এটা রয়েছে, তাই না? যদি এটা এর থেকে গাঢ় হয় তাহলে এটা ফুটে উঠতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এরকম। তো এরকমভাবে আমরা কিন্তু কখনো এরকম বর্ডার লাইন দিয়ে করব না, আর এরকম সাইড এরকম দিয়ে আমরা করতে পারি, কিন্তু এরকম বর্ডার দিয়ে সরাসরি করব না। এবং এখান থেকে কিন্তু হালকা করে দিয়ে দেখুন, একটু খেয়াল করুন, আমরা চাই এখান থেকে কিন্তু গাছ আঁকতে পারি। কীভাবে পারি একটু দেখুন। তাহলে এটা কিন্তু গাঢ় করে দিলাম, এই গাঢ় করে দিলাম, আর এটাও কিন্তু আমি গাঢ় করে দিলাম, দিয়ে আমি কি করলাম এখান থেকে হালকা করে দিলাম শেড দিয়ে। এবার এখান থেকে এমন, এখান থেকে এমন, এই দেখুন। এবার এটাকে একটু গাঢ় করে দিলাম, এখানেও কিন্তু গাঢ় করে দিলাম। কি বেরিয়ে এসছে না? এই দেখুন, এই দেখুন, দেখেছেন? এটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসবে একের পর এক। তো এভাবে করে কাজগুলো সুন্দর করে করা যায়। তো দেখি কারা কারা কি কমেন্ট করেছেন, তারপরে বাকি কাজটা করব। এরপরে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন হচ্ছে, স্যার আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সেই কারণে ক্লাসটা শেষ করতে পারলাম না, এমডি মাহফুজুর রহমান বলেছেন। এবং হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি বলেছেন হচ্ছে শান্ত সরকার বলেছেন এই কথাটি। লিপা মল্লিক বলেছেন ভেরি নাইস। শান্ত সরকার বলেছেন যে হ্যাঁ স্যার রিয়েল। এরপরে হচ্ছে অনুপা বিশ্বাস বলেছেন সুন্দর হচ্ছে। এবং সজল মণ্ডল বলেছেন হ্যাঁ স্যার। শেখর রায় বলেছেন অনেক সুন্দর হয়েছে স্যার। এরপরে বলেছেন এমডি, আচ্ছা ওটা আলাদা কমেন্ট। তো এরপরে সজল মণ্ডল বলেছেন হ্যাঁ। মিতালি বিশ্বাস বলেছেন যে ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে, আপনাদের পছন্দ হলেই হলো। তো কথা হচ্ছে যে সরাসরি এভাবে ছোটো ছোটো টেকনিক অবলম্বন করে এটাকে সুন্দর করতে হবে। এবার আসুন, এখনও কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে। কি কাজ পড়ে রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা রাখবো, একটু খেয়াল করুন। এই জায়গাটা তো হয়ে গেল, ছোটো ছোটো জায়গাগুলো বুঝতে হবে। এবার ভাবুন তো, এই জায়গাটা যদি এত গাঢ় হয়, আমি ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো, বাকি কাজটা আপনারা করবেন। যদি এই জায়গাটা গাঢ় হয়, তাহলেই ভাবুন তো এই জায়গাটা যে বন জঙ্গল, এই বন জঙ্গলের এই জায়গাটা কতটা গাঢ় হতে পারে। এখানে কিন্তু ফাঁকা জায়গা, তারপরেও এত গাঢ়, তাহলে এখানে আরও গাঢ় হতে হবে। দেখুন, তাহলে আমি এই জায়গাটা সরাসরি আর একটু গাঢ় করার জন্য খেয়াল করুন। দেখেছেন?
এই যে দেখুন, গাঢ় করার জন্য আমি মার্কিন পেন্সিল ব্যবহার করছি, মার্কিন কালার পেন্সিল এটা। তো এটা দেখতে পাবেন এটা সুতো রং হিসেবে অনেকেই বলে, দেখেন এটা এই এই কালারগুলো কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এটা কালো, তো এটা বেশি গাঢ় করার জন্য এটাই ব্যবহার করছি। আপনারা এই পেন্সিলের জায়গায় 6B পেন্সিল ব্যবহার করবেন অথবা 8B ব্যবহার করতে পারেন। এই যে হালকা এবং গাঢ় এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এগুলো খুবই সহজ হয়ে যাবে। দেখুন, এই দেখুন, দেখুন তো এই জায়গার কাজটা দেখতে পাচ্ছেন, আরও স্পষ্ট না? একটু খেয়াল করুন তো। এখন কিন্তু গুণে বের করা যাবে যে এখানে কয়টা গাছ রয়েছে। ভালো করে দেখুন, পারবেন তো? হ্যাঁ, গুণে কিন্তু বের করা যাচ্ছে এখন। এই দেখুন, এই দেখুন, এখান থেকে কিন্তু আমরা গুণে বের করতে পারছি, দেখতে পাচ্ছেন? আর এখান থেকে অসংখ্য এভাবে করে ডালপালা দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। দিয়ে নেওয়া যাবে। এই দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ঘরের যে ভেতরটা, এই দরজায় যা হবে ঘরের ভেতর কি তা হবে? হবে না। এই দেখুন, এটা একটু বেশি করে গাঢ় করে দিন, তাহলে দেখবেন এটা কিন্তু 6B পেন্সিল দিয়ে করবেন আপনারা। এটা একটু বেশি গাঢ় করে দিন, তাহলে দেখবেন যে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখেছেন? ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। দেখুন, এই জায়গাটা যেহেতু একটু বেশি গাঢ় থাকবে, সেই জন্য এখানে আমি আর একবার দিয়ে এই সাইডটা একটু ভালো করে গাঢ় করে দিলাম, নিচের অংশটা। দেখুন, ঘরটা আরও ক্লিয়ার। খেয়াল করুন, এই দেখুন, দেখেছেন? এবার ভাবুন যে আপনার এই যে ঘর, মানে আমি ছোট ছোট পার্থক্যগুলি কেন দেখিয়ে দিচ্ছি, এই ছোট ছোট পার্থক্যের কারণে কিন্তু আপনার ছবিটি অনেক সুন্দর হবে। এটা আমি সব করে নাও দিলে আপনারা বাকি কাজটা করে নিতে পারবেন। এই দেখুন, দেখেছেন? তাহলে এই জিনিসটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর গাঢ় হলেই কিন্তু বিষয়টা আস্তে আস্তে ফুটে উঠবে। একটু খেয়াল করুন, দেখেছেন না? আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটা একটু বেশি করে গাঢ় করে দিন, যেহেতু পিছনের অংশ, এখানে কিন্তু কি করতে পারে, এখানে কিন্তু অন্ধকার থাকতেই পারে, যেহেতু ঝোপঝাড় টাইপের, আমরা ঝোপের মধ্যে সাধারণত একদম কালোই দেখি। দেখেছেন? এগুলো কিন্তু আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো এমন করে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে ধীরে ধীরে সব বিষয়গুলো স্পষ্ট হবে। এই যে দেখুন, এবার আসুন, এবার হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে অনেকেই বলছেন, কিন্তু আসলে আপনাদের কিন্তু এরকম সুন্দর করে অনুশীলন করতে হবে। আপনারা যদি এমন সুন্দরটা পারেন তখনই আমি মোটামুটিভাবে খুশি হব আর কি। দেখুন, আলাদা হয়ে গেল না? এই যে পার্থক্যগুলো, এগুলো যদি সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনি ভালো করে শিখে নিতে পারবেন। এই দেখুন, তো এই কাজটুকু তো আপনারা দেখেছেন, তাই না? এই কাজের মধ্যে আপনাদের কি মনে হয়েছে? স্কেচ কি সহজ নাকি কঠিন? আচ্ছা, স্কেচ সহজ নাকি কঠিন সেই সম্পর্কে একটু জানতে চাই। সিরাজুল ইসলাম নাইস স্যার বলেছেন, আমি যতটুকু আপনাদেরকে বোঝালাম, এই বোঝানোর মধ্যে আপনাদের কি স্কেচ কঠিন মনে হয়েছে নাকি সহজ মনে হয়েছে, সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। সিরাজুল ইসলাম নাইস স্যার বলেছেন, তানজিন শর্মা বলেছেন সুন্দর স্যার। আচ্ছা, প্রিয়াঙ্কা পিউ বলেছেন যে অনেক সুন্দর হচ্ছে স্যার। আচ্ছা, এরপর GM আলমগীর আইভি নাইস বলেছেন, আশিস মল্লিক নাইস বলেছেন। আচ্ছা,
আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন আমার ভালো হয় না, এটা সেটা নানান তাল। তো দেখার চেষ্টা করছি। আচ্ছা, অনেকেই বলছেন যে আকাশ মল্লিক বলেছেন নাইস, প্রশান্ত বিশ্বাস বলেছেন সহজ, আম, তারপর শান্তা ইসলাম বলেছেন সুন্দর হয়েছে স্যার, এবং ফারিয়া জাহান বলেছেন সহজ বাট কি ওনার কোনো পরীক্ষা রয়েছে হয়তো বা, ধৈর্যের পরীক্ষা। ও আচ্ছা, ধৈর্যের পরীক্ষা, হ্যাঁ একদম সঠিক কথাই বলেছেন। ধৈর্য থাকলে এবং চেষ্টা থাকলে এটাকে ওভারকাম করা সম্ভব। নাহিদ হাসান বলেছেন বেশি বেশি চর্চা করলে সহজ হবে। আচ্ছা, তানজিন স্বামী বলেছেন সহজ স্যার। আচ্ছা, মানে আপনারা আমার বোঝানোটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা সুন্দর করেই পারবেন। একটু চেষ্টা করুন ধৈর্য ধরে, তাহলে অবশ্যই পেরে যাবেন। সহজ কিন্তু নিজে ভালো করে আঁকতে পারি না, প্রিয়াঙ্কা পিঙ্কি পিউ বলেছেন। চমৎকার স্যার, আমি কি এমন করে আঁকতে পারবো? অবশ্যই পারবেন রীতা পান্ডে, আপনি অবশ্যই পারবেন। এরপরে হচ্ছে আর কেউ? আচ্ছা, ফারিহা জাহান জি স্যার লিখেছেন। ওকে, তাহলে এমন করে সুন্দর করে কিন্তু আপনাদের অনুশীলন করতে হবে, তাহলে আশা করি আস্তে আস্তে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো স্কেচ এবং রং যাই বলুন না কেন, এখানে কিন্তু আলো ছায়ার খেলা। আলো এবং ছায়াটা আপনি কত সুন্দর করে বোঝাতে পেরেছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনার ছবিটি কত সুন্দর হবে। হয়তো বা আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। এই দেখুন, এরপরে ঠিক এই যে গরুর যে খাওয়ার, যে আমাদের গ্রামের দিকে তো এটাকে নাদা বলে, তো আপনাদের দিকে কী বলে আমি জানি না। তো এভাবে করে আমরা এটাকে স্পষ্ট করে তুলতে পারি। এই দেখুন, এইবার এর এই সাইডটা কিন্তু সাধারণত কী হবে, দেখুন এমন হবে। আগে এটা পেন্সিল দিয়েই ভালো হয় মূলত, কিন্তু যেহেতু 6B নাই এই জন্য গাঢ় করার জন্য ব্যবহার করেছি। এই দেখুন এটাকে, ও আচ্ছা দেখা যাচ্ছে না, না এটা হচ্ছে এদিকে সরে যাচ্ছে। ওকে, এবার দেখুন এই যে দেখেছেন, মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে অনুশীলন করা যায় এবং এভাবে সবাই চেষ্টা করুন, দেখবেন এমনিতেই পেরে যাবেন। তো এরকম আলো ছায়া দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে একটা সময় দেখবেন আপনি অনেক সুন্দর পেরে গিয়েছেন। তো বাকি যে অংশটা রয়েছে সাইডের নৌকা এবং ধান ক্ষেত, এই যে বাকিগুলো রয়েছে এগুলো আপনাদের HW থাকলো, যেহেতু আমরা অনেক সময় আজকে ক্লাসটি করেছি। তো সেই জন্য ক্লাসটি আজকে এ পর্যন্তই মোটামুটি। আর সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো লাস্টে আমি কমেন্টগুলো পড়ি ক্লাসটি শেষ করব।
তো দেখুন এখানে হচ্ছে কনক বলেছেন যে স্যার আঁকছি তবে আপনার মতো হয় না। আচ্ছা, ফাতেমা আক্তার বলেছে কি চাচি, সরি, চারি বলে, চারি, আচ্ছা আচ্ছা, এটাকে চারি বলে আপনাদের দিকে। আচ্ছা ঠিক আছে, আমাদের দিকে বলে গরুর নাদা। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো এরপরে হচ্ছে আর কেউ কোনো কমেন্ট করেছেন? আর কোনো কমেন্ট নেই। ওকে, শিক্ষার্থী বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন তাহলে এবং সুস্থ থাকবেন। এভাবে মনোযোগের সহিত ধৈর্য নিয়ে সুন্দর করে প্র্যাকটিস করুন, দেখবেন অনেক অনেক সুন্দর করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ধন্যবাদ সকলকে আজকের ক্লাসটিতে সম্পূর্ণ সময় থাকার জন্য।